হইচইয়ের মধ্যে ভারতের লোকসভার শীতকালীন অধিবেশন পণ্ড, কংগ্রেস নেত্রী রাহুল ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা। নিজের মস্তিষ্কে কোনো সমস্যা নেই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ হয়েছে স্বীকার করলেন তিনি। দুর্নীতিসহ ৩ মামলায় ক্ষমা চাইলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দেশজুড়ে তার বিরুদ্ধে বিক্ষোভ। রাশিয়ার সঙ্গে সংঘাতে ইউক্রেনের ব্যর্থতা স্বীকার করলে পশ্চিম ইউরোপের রাজনৈতিক ভূমিকম্প হবে, সতর্কতা জানালেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। হইচইয়ের মধ্য দিয়ে পণ্ড হয়ে গেছে ভারতের লোকসভার শীতকালীন প্রথম দিনের অধিবেশন। বিরোধী নেতারা জানিয়েছিলেন বিহারে ভোট চুরি, দেশজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে নির্বাচন কমিশনের যথেচ্ছাচার, দিল্লির বায়ু দূষণ, দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। তবে সরকার পক্ষ সংবিধান স্বীকৃত সংস্থার অধিকার সংবলিত বিষয় নিয়ে আলোচনা করতে রাজি হয়নি। এ বিরোধের কারণে লোকসভার অধিবেশনের স্বাভাবিক কাজ হয়নি। দফায় দফায় সভা বসলেও বিরোধী পক্ষের স্লোগান ও সরকার পক্ষের অনমনীয়তার কারণে অধিবেশন মুলতবি হয়ে যায়। ভারতের কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। সোনিয়া ও রাহুল ছাড়াও আরও 7 জনের বিরুদ্ধে 3 অক্টোবর মামলা রুজু করে তারা। এনডিটিভির খবরে বলা হয়েছে, মামলায় রাহুল ও সোনিয়া ছাড়াও নাম রয়েছে কংগ্রেস নেতা শ্যাম প্রীতদা, সুমন দুবে, সুনীল ভান্ডারি এবং এক অজ্ঞাত ব্যক্তির নাম। একই সঙ্গে বিবাদী করা হয়েছে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড, ইয়ং ইন্ডিয়ান এবং ডোটেক্স মার্চেন্টাইজার প্রাইভেট লিমিটেডকে। অভিযোগে বলা হয়েছে, প্রতারণার মাধ্যমে ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মূল প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড দখলের ষড়যন্ত্র করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার মস্তিষ্কে কোনো সমস্যাই নেই। রোববার সাংবাদিকদের সঙ্গে ঠাট্টা করে তিনি কথা বলেন। এ সময় ট্রাম্প জানান তার সাম্প্রতিক MRI পরীক্ষার মাধ্যমে তিনি বুদ্ধিমত্তার পরীক্ষা করিয়েছেন। তিনি তাতে খুব ভালো নম্বর পেয়েছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে প্রকাশিত ফায়ার অ্যান্ড ফিউরি বইয়ে মার্কিন সাংবাদিক মাইকেল উলফ লিখেছিলেন, ট্রাম্পের মারাত্মক মানসিক সমস্যা রয়েছে। তিনি একই কথা একাধিকবার বলেন। সেই থেকে ট্রাম্পের মানসিক সমস্যা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। তবে হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন তখন জানিয়েছিলেন ট্রাম্পের সামগ্রিক স্বাস্থ্য চমৎকার। দুর্নীতি সহ 3 মামলার বিচার থেকে অব্যাহতি চেয়ে রোববার প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, দীর্ঘদিন ধরে চলমান এই বিচার দেশের সংহতিকে নষ্ট করছে। নেতানিয়াহুর এ আবেদনের পরপরই রোববার রাতে প্রেসিডেন্ট হারজগের বাসভবনের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। অনেকে কয়েদিদের মতো কমলা পোশাক পরে এবং অনেকেই কলার স্তূপ সাজিয়ে নেতানিয়াহুকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন। প্রেসিডেন্ট হারজগের কার্যালয় নেতানিয়াহুর চিঠিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 356 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 908 জন। গেল 24 ঘন্টায়ও 3 জন নিহত এবং 2 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন। অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা দল তাদের কাছে পৌঁছাতে পারছে না। সব মিলিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 70,000 ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন 1,72,000-এর বেশি মানুষ। অফিসারদের ধরে রাখার ক্ষেত্রে গভীর সংকটে আছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার ইসরায়েল সেনাবাহিনীর অভ্যন্তরীণ জরিপে জানা গেছে, লেফটেন্যান্ট ও ক্যাপ্টেন পদে প্রায় 1300 এবং মেজর পদে 300 অফিসারের ঘাটতি রয়েছে। চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, অফিসারদের মধ্যে মাত্র 63% সেনাবাহিনীতে থাকতে চান। 2018 সালে এই হার ছিল 83%। নন কমিশন অফিসারদের মধ্যে বর্তমানে মাত্র 37% সেনাবাহিনীতে থাকতে চান। 2018 সালে এই হার ছিল 58%। কর্মী অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় 600 ক্যারিয়ার সৈনিক আগাম অবসর নিতে চাইছেন। জুনিয়র অফিসারদের পদোন্নতি দিয়ে শূন্যস্থান পূরণের চেষ্টা চলছে। বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক সরকার। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তেহরান সফরে গিয়ে বলেছেন, 2 দেশের আরও অনেক কিছু করার আছে। রোববার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাণিজ্য এবং জ্বালানি সর্বোচ্চ অগ্রাধিকার। 2 দেশের দীর্ঘস্থায়ী সমন্বয় প্রয়োজন। দেশগুলোর জনসংখ্যা বিশাল, ঘনিষ্ঠ সম্পর্ক এবং উচ্চ বাণিজ্য রয়েছে, তবে বাণিজ্য আরও কার্যকর হওয়া দরকার। ফিদান আরও বলেন, আফগান অভিবাসীদের সমস্যা মোকাবেলায় তুরস্ক ইরান একসাথে কাজ করবে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার সঙ্গে সংঘাতে ইউক্রেন ব্যর্থ হয়েছে, স্বীকার করলে পশ্চিম ইউরোপে রাজনৈতিক ভূমিকম্প হবে। তিনি সতর্ক করে বলেছেন, পশ্চিমা কিছু নেতা সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তারা সংঘাতকে ব্যবসায় পরিণত করার সুযোগ দিচ্ছেন। মস্কোতে আকস্মিক সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার একদিন পর শনিবার তিনি এমন মন্তব্য করলেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশটিকে অনেকটা কূটনৈতিকভাবে বয়কট সত্ত্বেও অরবান বলেন, হাঙ্গেরি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চাপের কাছে নতি স্বীকার করেনি। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেন জানিয়েছেন, 2026 সালে ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে ফিনল্যান্ডের দূতাবাসগুলো বন্ধ করা হবে। মূলত পরিচালনাগত ও কৌশলগত কারণেই এসব দেশে দূতাবাসগুলো বন্ধ করা হচ্ছে। এটি দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে সম্পৃক্ত। এই সিদ্ধান্ত রাষ্ট্রপতির ডিক্রির মাধ্যমে গৃহীত হয়। ইতিমধ্যে 3টি দেশে দূতাবাস বন্ধের প্রস্তুতি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়, প্রবল বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার 4 দেশে 900-রও বেশি মানুষ মারা গেছেন। এখনও অনেকে নিখোঁজ আছেন। মালাক্কা প্রণালীতে বিরল এক ঝড় সৃষ্টি হওয়ার পর সপ্তাহখানেক ধরেই প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞের তোপে আছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। শ্রীলঙ্কায় মারা গেছেন 334 জন। গত রোববার পর্যন্ত ইন্দোনেশিয়া 435 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে। রোববার ট্রাম্প নিজে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে কি কথা হয়েছে তা তিনি বলেননি। সম্প্রতি ভেনেজুয়েলা সম্পর্কে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন ট্রাম্প। গেল শনিবারও তিনি বলেছিলেন, ভেনেজুয়েলার ওপর এবং আশপাশে আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচিত করতে হবে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা আক্রমণ করতে যাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, এ নিয়ে বাড়িয়ে কিছু ভাবার দরকার নেই। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।